লিনিয়ার অ্যালজেব্রার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রবলেম। এখানে বলছে লেট দ্য সিস্টেম অফ ইকুয়েশন, দ্য সিস্টেম ইজ গিভেন বাই দিস where lambda and mu is given which are on real number set, okay, have infinitely many solutions. This is an important term for this problem. Then the number of solution of this system if x, y, z are integer and satisfy this relation is given by 4, 5, 3 and 6. তো দেখো এই ধরনের প্রবলেম যখন আমরা স্টার্ট করব, আমরা যদি আর্গুমেন্টেড ম্যাট্রিক্স দিয়ে স্টার্ট করি তাহলে কিন্তু একটু সুবিধা হবে। হোয়াট ইজ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স? আমরা প্রত্যেকেই জানি এই যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আমরা যদি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে লিখে নিই 1, 5, -1, this is 4, 3, -3, this is 24, this is 1, this is lambda, and রাইট সাইডের যে কনস্ট্যান্ট কলাম সেটাকে আমরা এখানে জুড়ে দেবো 1, 7 mu, and this is said to be augmented matrix. এটাকে কি করা হয় না AB এরকম একটা সিম্বলাইজ করা হয়। তো এবার দেখো এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলিউশন করতে গেলে আমরা কি করব, এই টার্মটাকে জিরো করার চেষ্টা করব। তো জিরো করতে গেলে আমরা বুঝতেই পারছি কি হবে না, আমাদের যে অপারেশনগুলো করতে হবে r2 dash, this is r2 minus 4r1, and r3 dash, this is r3 minus 24r1, clear? So দেখো আমরা এখান থেকে 1, 5, -1, this is 1, এটা 0 পেয়ে গেলাম, and this is minus 17 and this is 1 because কি না -4 -3 -4, this is -3 plus 4, এটা কি 7 minus 4, this is 3, and this is obviously 0, and this is 1 minus 24 into 5, this is 1 minus 120 means minus 119, and এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি lambda plus 24, lambda plus 24, and we get here this is mu minus 24, okay. এবার দেখো আমরা আরেকটা অপারেশন করব, আমরা এখানে চলে যাচ্ছি আর্গুমেন্টেড ম্যাট্রিক্স কে নিয়ে। অপারেশন কি না, অপারেশন হচ্ছে r3 dash, this is r3 minus, আমরা দেখতেই পাচ্ছি 119, so 7 r2, আমরা ফার্স্ট রো রেখে দিলাম 1, 5, -1, this is 1, this is fixed, and this is 0, -17, and this is 1, and this is 3, this is also fixed, and we get this is 0, and this relation must be 0 because কি আমরা এই অপারেশন করেছি। এবার দেখো আমরা পেয়ে যাচ্ছি lambda plus 24 minus 17, so আমরা পেয়ে গেলাম lambda plus 24 minus 17, this is lambda plus 7, and mu minus 24 minus this is not 17, আমি একটু ভুল করলাম, এটা দেখো lambda plus lambda plus 24 plus এটাকে আমরা কি করেছি প্লাস নয় -7, আর এটা হয়ে যাচ্ছে -21, ওকে। আমরা যদি একটু ক্যালকুলেশনটা করে নিই, এখান থেকে আমরা কত পাবো, আমরা এখান থেকে পেয়ে যাব 17, 24 এখান থেকে 7 মাইনাস করে দিলাম, and this is 7, 1, this is plus 17, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি this is 45, ক্লিয়ার? আমরা এই জায়গাতে পৌঁছে গেলাম। আচ্ছা, এবার দেখো আমি এই প্রবলেমটার যে সলিউশন সেই সলিউশনে যাচ্ছি।
তার আগে দু একটা ইম্পর্টেন্ট কথা, আর কি কি ধরনের প্রবলেম এখান থেকে তৈরি হতে পারে বা কি কি ধরনের এমসিকিউ এখান থেকে তৈরি হতে পারে। এখান থেকে এরকম বলতে পারে, ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ দ্য সিস্টেম হ্যাভ ইউনিক সলিউশন। বলতে পারে ফর হোয়াট ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ দ্য সিস্টেম হ্যাভ নো সলিউশন। ওকে, তাহলে দেখো এখানে যদি নো সলিউশনের কথা বলে, নো সলিউশন, নো সলিউশন হলে কি হবে? নো সলিউশন হলে অবভিয়াসলি ল্যামডা প্লাস 17 এটাকে 0 হতে হবে, অ্যান্ড মিউ মাইনাস 45 এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। কেন? এই ল্যামডা প্লাস 17 এটাকে যদি 0 হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক অফ এ, দিস ইজ দ্য কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই পোর্শনটা হচ্ছে কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এটা 2 হয়ে যাবে, but rank of augmented matrix this is equal to 3 because this is not equal to 0, and in this case these two rank are not equal, so the system have no solution. এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে যে যদি বলে যে ইউনিক সলিউশন, ইউনিক সলিউশন, ইউনিক সলিউশনের ক্ষেত্রে কি হবে? ইউনিক সলিউশন যখন আমরা করব তখন দেখা যাবে কি যে আমরা যদি এই যে ল্যামডা প্লাস 17 এটা যদি নট ইকুয়াল টু 0 পাই, তখন কিন্তু র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি, বিকজ এটা যদি 0 না হয়, এটা যদি 0 হয়ে যায়, তবুও কিন্তু আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 3 থাকবে। কারণ কি? আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের পুরো রোটাই কিন্তু আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে দেখো র্যাঙ্ক অফ এ দিস ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বি, দিস ইজ ইকুয়াল টু 3, and this is number of variable number of variable হচ্ছে 3, so rank is 3, unique solution। এবার আমাদের এখানে কি বলছে যে ইনফাইনাইটলি মেনি সলিউশন, তার মানে ইনফাইনাইটলি মেনি সলিউশনের কন্ডিশন কি? rank of a this is rank of ab, এটা মাস্ট বি হতে হবে, কিন্তু এটা হচ্ছে less than number of variable। তো দেখা যাচ্ছে যে লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল, লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল মিন্স কি? লেস দেন 3। তো আমরা এখান থেকে বলতে পারবো যে এই যে ল্যামডা প্লাস 70 এটা যদি 0 পায়, আর মিউ মাইনাস 45 দিস ইজ ইকুয়াল টু 0 পায়, তখন দেখো কি হবে? র্যাঙ্কটা হয়ে যাবে 2, and that is less than 3, then in this case the system have infinite solution। ওকে, এটা হলো কি এখান থেকে এই নো সলিউশন, ইউনিক সলিউশন, ইনফাইনাইট সলিউশন, এই তিনটে কিন্তু এমসিকিউ এখান থেকে তৈরি হতে পারে বাই ইউজিং দ্য ভ্যালু অফ ল্যামডা এন্ড মিউ। ক্লিয়ার? এবার দেখো আমরা আমাদের যে সলিউশনটা এখানে দরকার সেই সলিউশনটাতে আসছি। আমাদের এখানে কি দরকার? যে ইনফাইনাইটলি মেনি সলিউশন বলে দেওয়া আছে, আমাদেরকে বার করতে হবে কি যে যদি ইন্টিজার হয় এবং এই ইন্টিজার গুলো যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে, তাহলে কতগুলো সলিউশন আছে। তো এখানে দেখো আমরা যখন ধরে নিয়েছি যে ইনফাইনাইটলি মেনি সলিউশন দিস ইজ 0, তখন আমাদের এই যে সিস্টেমটা তৈরি হলো সেই সিস্টেমটা হচ্ছে কি 1 5 -1, দিস ইজ 1, দিস ইজ 0 -17 1, দিস ইজ 3, দিস ইজ 0 0 0 0, দিস ইজ দ্য আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। এবার এখান থেকে যখন আমরা সিস্টেমটাতে যাব তখন কি হবে? x plus 5y minus z this is equal to 1, and minus 17y plus z this is equal to 3। এখান থেকে দেখো z এর ভ্যালু আমরা কি পেয়ে যাব? 3 plus 17y, and z এর ভ্যালু যখন আমরা বসিয়ে দেব, x এর ভ্যালু পেয়ে যাব 1 plus z minus 5y, so this is 1 plus 3 plus 17y minus 5y, so this is 4 plus 12y। তাহলে দেখো x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, z এর ভ্যালু পেয়ে গেছি, আর y টা y রাখবো। এবার x y and z এই যে রিলেশন, এই রিলেশন আমরা বসিয়ে দেবো। কি হবে? 7 less equal to x means 4 plus 12y, y means y, and z means 3 plus 17y less equal to 77। তো আমরা দেখতে পাচ্ছি 4 plus 3 7, আমরা তিনটে অপশন থেকেই 7 কে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে কি পাবো? 0 less equal to এখান থেকে 12y 17y, this is
কত হয়ে যাবে? দিস ইজ 19y and less equal to sorry, this is 12y and 27 19 and this is 1. Okay, 7 2 9 10 0 3 30y and this is less equal to 70. এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি less equal to 30 দিয়ে আমরা ডিভাইড করে নিচ্ছি y less equal to 7/3 and 7/3 means 2 whole 1/3. তাহলে দেখো y এর যে ভ্যালু, y এর ভ্যালু কি বলছি যে ইন্টিজার ভ্যালু। তো y এর ভ্যালু ইন্টিজার যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y এর ভ্যালু কি হতে পারে? y এর ভ্যালু হতে পারে 0, হতে পারে 1, হতে পারে 2, বিকজ 0 থেকে 2 হোল 1/3 আর 2 পূর্ণ 71। তাহলে এখান থেকে দেখো আমরা কি কোন জায়গাতে গেলাম? y এর ভ্যালু যদি 3টে পাই, y এর ভ্যালু এখানে বসিয়ে x এর ভ্যালুও 3টে পাবো, z এর ভ্যালুও 3টে পাবো। তার মানে দেখা যাচ্ছে যে xyz এটার কি পাবো না 3 সলিউশন আমরা কিন্তু পেয়ে যাব যখন কি হবে না এটা হচ্ছে ইন্টিজারস হবে। ক্লিয়ার? তার মানে দেখো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রবলেম। এখান থেকে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। আর এই কন্ডিশন থেকে আমরা কি পেয়ে গেলাম না 3টে সলিউশন, এই অপশন আমরা কারেক্ট অপশন পেয়ে গেলাম। বোঝা গেল? এটা জেনে রাখো যে এটা JEE মেন 2025 এর একটা প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।